বিএনপির ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায় রচনা হতে চলেছে আজ। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া, এবং আমরা দেখতে পাচ্ছি আজকে তার জানাজা অনুষ্ঠিত হতে চলেছে সংসদ ভবন প্রাঙ্গণে, এবং ঠিক সেই জানাজাকে কেন্দ্র করে কিন্তু ইতোমধ্যেই লক্ষ লক্ষ যে সকল জনতা রয়েছে তাদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানিক মিয়া এভিনিউ থেকে আজকের যে জানাজা, চেয়ারপারসন বেগম জিয়ার যে জানাজা, এই জানাজায় কিন্তু অংশ নিতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি দেশ এবং দেশের বাহির থেকেও কিন্তু আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, তিনিও কিন্তু আজকের এই জানাজায় শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন বলে জেনেছি। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সংসদ ভবন থেকে এই মুহূর্তের জনসমুদ্রের যে দৃশ্য সেটি, এবং ধারণা করা হচ্ছে এবার সব থেকে বেশি মুসল্লির যে অংশগ্রহণ সেটি হতে চলেছে, কেননা সকাল হতে না হতেই আমরা দেখেছিলাম সংসদ ভবনকে কেন্দ্র করে জনমানুষের যে উপস্থিতি, জনমানুষের যে জনসমুদ্র সেটি লক্ষ্য করেছিলাম, এবং এখন পর্যন্ত ধীরে ধীরে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে সংসদ ভবনের যে প্রাঙ্গণ সেগুলো আমরা দেখতে পাচ্ছি। পাশের ঠিক সংসদ ভবনের পাশে যে মানিক মিয়া এভিনিউ যে পশ্চিম যে সংসদ ভবনের যে গেটটি রয়েছে সেই গেটের ভেতরেও ঢুকেছি, সেখান থেকেও দেখেছিলাম যে পুরো এলাকা জুড়ে, পুরো মাঠ জুড়ে কিন্তু মানুষের যে উপস্থিতি বা বিএনপির ভক্ত সমর্থকদের যে উপস্থিতি সেটি কিন্তু ছিল। এবং আমরা জানি যে আজকে কিন্তু একটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আজকে একটি সাধারণ ছুটি ঘোষণা করেছেন, এবং সেই ছুটিতেই কিন্তু জানাজায় উপস্থিত হতে লক্ষ লক্ষ মানুষ ইতোমধ্যেই কিন্তু উপস্থিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইতোমধ্যেই সমবেত হয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু লাল সবুজের লাশবাহী গাড়িতে করে কিন্তু ফ্রিজি গাড়িতে করে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার যে লাশ সেটি কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং সব মিলিয়ে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে এই মুহূর্তের জাতীয় সংসদ ভবনের যে সার্বিক চিত্রটি রয়েছে সেটি একটু বলে রাখতে চাই যে আমরা দেখেছি স্তরে স্তরে যে নিরাপত্তার যে বিষয় সেটি কিন্তু রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসার, এবং প্রতিটি স্তরেই কিন্তু নিরাপত্তার যে জোরালো বিষয় সেটি কিন্তু নিশ্চিত রয়েছে, এবং সব মিলিয়ে যে তথ্য রয়েছে সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সংসদ ভবন থেকে। দৈনিক দেশের পত্র ফেসবুক পেজের মাধ্যমে সাথে সংযুক্ত রয়েছি আমি খন্দকার তাসিন। এই মুহূর্তে আমি রয়েছি সংসদ ভবনের সামনে। দর্শক দেখতেই পাচ্ছেন একদম জনসমুদ্রে পরিণত হয়েছে জাতীয় সংসদ ভবন।